এই মুহূর্তে সরাসরি বালিগঞ্জ ফাঁড়ির ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে প্রবল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা জানেন যে গতকাল কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তৃণমূলের ছাত্র এবং যুব সংগঠন যারা বারুইপুরের ঘটনার প্রতিবাদে মিছিল করতে পারবেন, শর্ত কিছু বেঁধে দিয়েছিল। কিন্তু সেইখানে সেই মিছিল শুরুর মুহূর্তে প্রবল উত্তেজনার পরিস্থিতি দেখতে পাচ্ছেন বালিগঞ্জ ফাঁড়ির ছবি। তৃণমূলের ছাত্র এবং যুব সংগঠনকে এই মিছিল করার জন্য অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু বলে দিয়েছিল 1000-এর বেশি লোক যেন জমায়েত না হয়, কোনো রকম লাউড স্পিকার ব্যবহার করা যাবে না, শুধু হ্যান্ড মাইক ব্যবহার করতে পারবে এবং বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছিল। আর সেই মিছিলে এই মুহূর্তে খবর পাচ্ছি উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। কথা বলবো, ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। ব্রতদীপ, কি কারণে উত্তেজনা? দেখো, বালিগঞ্জ ফাঁড়ি থেকে আজকে কালীঘাট তৃণমূল কংগ্রেসের মিছিল ছিল। আদালতের অনুমতি নিয়ে কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মিছিলের আয়োজন করা হয়, কিন্তু সেই মিছিল শুরুর আগে থেকেই কিন্তু তুমুল উত্তেজনায় বালিগঞ্জ ফাঁড়ি এবং হাজরা রোড জুড়ে। যখন তো কালীঘাট তৃণমূলের কর্মীরা বালিগঞ্জ ফাঁড়িতে তারা জমায়েত করতে শুরু করেছিলেন, সেই সময় বিজেপি কর্মী সমর্থকরা তারা মিছিল করে সেখানে স্লোগান দিতে শুরু করে। সেই জমায়েতের পাশ থেকে চোর স্লোগান ওঠে এবং শুধু তাই নয়, এই যে হাজরা রোড ধরে মিছিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত যাওয়ার কথা ছিল, গোটা রাস্তা জুড়ে মাইক লাগানো হয়েছে এবং সেই মাইকে জয় শ্রীরাম গান চলছে। দেখতেই পাচ্ছে এই সামনে এই মুহূর্তে দেখতো বিজেপি একেবারে সরাসরি এই ছবি ব্রতদীপ তুলে ধরছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু উত্তেজনা এই মুহূর্তে বালিগঞ্জ ফাঁড়িতে।